আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ। সেটি হচ্ছে আমরা গত পরশু হ্যাপি নিউ ইয়ারের দিন বাসায় ছিলাম। আমি, আমার ছোট ছেলে, হাজব্যান্ডের ব্যবসার কাজে দোকানে ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলে বলতেছে, আম্মু চলো কোথায় ঘুরে আসি। তারপর মা ছেলে, ওর মাদ্রাসা খোলা, এই কারণে আর এবার ডিসেম্বর মাসে গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই। বড় ছেলের বন্ধ হয়েছে, সে ওর নানার বাড়িতে আছে। তারপর মায়ের ছেলে, ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলছে যা আসো, তোমাদের নিয়ে আহসান মঞ্জিল ঘুরে আসবো। এই তো আহসান মঞ্জিল চলে এলাম। সেখানে যাওয়ার কিছুটা দৃশ্য, কিছুটা মানে এটা একটা ঐতিহ্যবাহী একটা স্থান, যেখানে মোগলদের অনেক কিছু আছে। ওইটাই তেমন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা না। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা বাপ ছেলে ছবি তুলতেছিল, আমি তুলে দিচ্ছিলাম। তারপর টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে ওই দিন তো সারাদিন কুয়াশাচ্ছন্ন ছিল, দেখতে পাচ্ছেন, মেঘলা আকাশ। তখন আমরা যেতে যেতে প্রায় বিকাল 3:30-4টার মতো প্রায় বেজে গিয়েছিল। পিছনের গেট দিয়ে প্রবেশ করতে হয়, তাই আমরা পিছনের গেটের দিকে রওনা দিয়েছি। এই তো আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে মানে মোগলদের আমলের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো, তাদের ব্যবহৃত শোপিসগুলো, শোকেসের মধ্যে কাপ, প্লেট, বাটি, মানে এই তো কিছু শোপিস, এগুলো মানে রুমে রুমে সাজানো। এক রুম থেকে আরেক রুম আপনি মানে এমনভাবে ওরা দিয়ে রাখছে যে আপনি এক রুম থেকে আরেক রুম হেঁটে হেঁটে যাবেন। এটা কোনো বাড়িটা বিশাল একটা বাড়ি, ছোট মানে নিচতলা ঢুকলে কিছু এরকম বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপাতি আছে। এখানে মোগলদের ওনারা যে খাওয়া দাওয়া করতেন, ডাইনিং স্পেস, ওই ডাইনিং স্পেসটা সাজানো গ্লাসের ভিতরে। সবাই এগুলো দেখতেছিল এবং মানে প্রচুর মানুষ। আপনি যেখানে যাবেন সেখানে আসলেও যে কোনো ঘোরার জায়গা, বেড়ানোর জায়গা বলেন, ডাক্তারখানায় গেলেও মানুষ, ওই ঘোরার জায়গায় গেলেও মানুষ, কোনোখানে কম নেই। যেখানে গেলে বুঝতে পারা যায়, ডাক্তারখানায় গেলে বোঝা যায় যে পৃথিবীতে কত মানুষ কতভাবে অসুস্থ। ঠিক ঘোরার কোনো জায়গায় গেলে বোঝা যায় যে আপনি হয়তো বাসায় বন্দি, কিন্তু কত হাজার হাজার মানুষ চারদিকে ঘোরাফেরা করে। মানে যে জায়গায় দেখার মতো কিছু না, ওই জায়গায় মানুষ যায়। যেখানে দেখার মতো আছে ওইখানেও মানুষ যায়। তারপরে এই তো ঘুরে ঘুরে আমরাও দেখতেছিলাম এখানে মোগলদের একটা সিঁড়ি, যেটা প্রায় মানে ভাঙার মতো হয়ে গেছে। এগুলো এখন আর এসিয়ে পর্দা ব্যবহার করতে দেওয়া হয় না। মানুষ হয়তো পাশে গিয়ে ছবি তোলে। ওনাদের তীর বর্মন যেগুলো থাকে, এগুলা মানে ওয়ালে সেট করা বিভিন্নভাবে শুকিয়েছে, মানে সব কিছু মানে গ্লাস দিয়ে প্রোটেকশান দেওয়া আছে, মানুষের হাত দিয়ে ধরা যায় না। ছবি তোলা নিষেধ লেখা আছে, কিন্তু কেউ কি এটা মানে, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই তো দেখেন কি দেখা যাচ্ছে। তারপর মোগলদের ওনাদের ছবি ওয়ালে ওয়ালে বড় বড় ফ্রেম করে টানানো। সবাই গিয়ে ওইখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মোগল আমলের কিছু তাঁতের পিতলের জিনিসপাতি, চিলমচি, বদনা, মগ, গ্লাস, মানে যাবতীয় অনেক জিনিসপাতি এখানে। দেখতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। মানে ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে গেলে আপনি পুরনো দিনের ঐতিহ্যবাহী অনেক কিছু দেখতে পাবেন। এসব জিনিসগুলো আসলে সচরাচর দেখা যায় না। তারপর এখানে বড় একটা ফ্রেমে ওনাদের সবার অনেক কি, ওনারা কি একই বংশধর নাকি সেটা তো জানি না, তবে এইভাবে একটা ফ্রেমের মধ্যে একটা পুরো ওয়াল জুড়ে ছবিটা আমি এক সাইড থেকে নিয়েছি, কারণ আরেক সাইড থেকে নেওয়া যায় না, অনেকে ছবি তুলতেছে, যাতে মানে তাতে ওনাদের পার্সোনালিটি নষ্ট হবে, যে সেজন্য আমি আর ওই দিক থেকে যাই নাই। আর এখানে একটি দাবা খেলার ঘর, মানে এক এক রুম পরে আরেক রুমের মধ্যে আবার কিছু হরিণের শিং টাঙানো। এরকম হরিণের একটা শিং আমাদের বাবার বাসায়, আমার বাবার ঘরেও আছে, কারণ আমার দাদা ও তখন বার্মা থাকতেন, ব্যবসা করতেন ওখান থেকে নিয়ে এসেছে। ওগুলো দেখতেছিলাম।
আর আমার হাজবেন্ডের সাথে বলতেছিলাম, দেখতে পাচ্ছ এই সিংটা আমাদের ঘরেও আছে। আর এখানে আরেকটা রুম, এই রুমটার মধ্যে আছে সব সিন্দুক, বড় বড় সিন্দুক, তালামারা, ঐতিহ্যবাহী কাঠের লোহা দিয়ে মানে প্যারাক মারা, এটা লোহার সিন্দুক দেখতে পাচ্ছেন। ওনাদের ছবি, নাম, পরিচয় এভাবে টানানো আছে। এখানে আরেকটা রুম, ওইখানে আবার আছে মানে ওনারা বংশ পরম্পরায় যেভাবে গিয়েছেন ওনাদের বংশের একটা তালিকা, এই বড় একটা ওয়াল সেট ফ্রেমের মধ্যে। এখানেও আরেকটা রুমে ওনাদের জীবন বৃত্তান্তগুলো ফ্রেম করা বাঁধা ছবি দেখতে পাচ্ছেন, ওনাদের পারিবারিক ছবি, তারপর একা ছবিগুলা ওয়ালে টানানো। এরপর নিচতলায় যখন সব মানে দেখার রুমগুলো শেষ হয়, ঠিক ওই প্রান্তে একটা সিঁড়িটা এমনভাবে যে 3 তলা মনে হয় যেন উঠে যাওয়া হয়, এভাবে অনেক উঁচা। ওই সিঁড়িটা দিয়ে উঠে যাওয়ার পরে প্রথমে এই রুমটা পড়ে, এই রুমটার মধ্যে আছে তাও অনেকগুলো ফ্রেমে ছবি বাঁধানো দেখতে পাচ্ছেন। আসলে অনেকজনের নাম জানি, বইতে পড়েছি, কিন্তু অনেকজনের নাম না জানা ওনাদের ছবিগুলো টানানো। মানে পুরানো বাড়ির ঐতিহ্যবাহী এসব বাড়িগুলোর মধ্যে আসলে ছোটোখাটো একটা জাদুঘরের মতো, এটাই লেখাও ছিল আহসান মঞ্জিল জাদুঘরের মতন আর কি। পুরানো জিনিসগুলো দেখতে পাচ্ছি, হুক্কা, নবাবরা তখন যে হুক্কা টানতো ওই হুক্কাগুলো এখানে আছে, সবগুলো এখানে সাজানো, অনেক পুরনো ওনাদের কিছু ফ্রেম। তারপর একটা ইয়ের মধ্যে শোকেসের মতো ওইখানে ওনাদের তলোয়ার, বিভিন্ন যন্ত্রগুলা লোহার, একটা লাঠি ছিল বৃদ্ধরা যে হাঁটতো ওই লাঠিটা। তারপর আরেকটা রুমে গেছি, এখানেও মানে ছবি টানানো, বড় বড় রুমগুলো এইভাবে বাধাই করা। আর এখানে ছিল একটা শোকেসের মধ্যে হাতির দাঁতের শাখা মানে কাঁচি, চুলের ক্লিপ, পাখা, এই দেখতে পাচ্ছেন এই ছোট ছোট খেলনার মতো। তারপর ছিল পিঠ চুলকানো, এগুলো সব হাতির দাঁতের লেখা ছিল। তারপর একটা ব্যালকনির মতন, ওইখান দিয়ে সবাই হাঁটে অন্য অন্য রুমে যায়। এখানে থেকে বাইরের দৃশ্যগুলো, পিছনের এই দৃশ্যগুলো দেখা যাচ্ছিল, ওইগুলো কিছুটা আপনাদের সাথে তুলে ধরেছি। তারপর সামনের দিকে অগ্রসর হলে এখানে একটা লোহার সিঁড়িটা দিয়ে অবশ্য এখন মুখটা বন্ধ, কাউকে উঠতে দেওয়া হয় না, কিন্তু দেখতে খুবই সুন্দর। আবার সামনের দিকে অগ্রসর হলে এই রুমটা, এখানেও ডাইনিং স্পেস, শো পিস দিয়ে সাজানো, গ্লাসের বাইরে থেকে ছবি এবং ভিডিও তোলা যায়, ভিতরে প্রবেশ করা যায় না রুমগুলোর ভিতরে। এই তো বড় বড় কাঠের ওয়ার্ড্রপ, শোকেসগুলোর মধ্যেও সাজানো কাছের জিনিসগুলো এভাবে স্তর সাজানো আছে। আর এদিক দিয়ে যাওয়া হয়, এদিক দিয়ে আবার হেঁটে গেলে কিছু বসার চেয়ার আছে। এখানে আরেকটা রুম, এই রুমটার মধ্যেও গ্লাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে নবাবদের। আমার ছোট ছেলে শাশুমা লেজার লাইট নিয়ে এসেছিল ওর হাতে করে, ওটা মারছিল বাইরের দিকে। তারপর এখানে আরেকটা রুম, এখানে কাপ, গ্লাস, কাপগুলো মানে এমনভাবে দাগ পড়া যাতে করে মানে নবাবরা যে চা খেয়েছেন দেখতে পাচ্ছেন দাগ পড়ে আছে ভিতরে, লাল হয়ে আছে ভিতরে। এইভাবে বিভিন্ন ছোট ছোট কিসব যন্ত্রপাতি, মেশিনগুলা। আর এই তো আরেকটা রুম, এরপর বড় একটা ব্যালকনি, ওখানে ওনাদের আরেকটা ছিল মানে নাচঘর। বড় এই ব্যালকনিটা দিয়ে সামনের দিকটা আসে সবাই, এই সামনের দিকে বিশাল একটা মাঠ আছে, ওইখানে মানুষ ঘোরাফেরা করে। সামনের দিকটা একটু পরে যাব আমরা। এই যে সামনের দিকে সিঁড়ি আছে, এখানে আরেকটা রুম। বড় ব্যালকনিটা থেকে হেঁটে সামনের দিকে অগ্রসর হলে
এই রুমটাও শোপিস দিয়ে সাজানো। আর এইখানে এইটাই নাচঘর, হ্যাঁ এইটাই নাচঘর। এখানে মানে নৃত্যের কিছু ছবি, জলসাঘর বা নাচঘর। উপরের যে ওয়ালটা খুব সুন্দর লাগছিল, তাই আমি কিছুটা ক্লিপ নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সোফা সারি সারি মতে সাজানো আছে, যেখানে ওনারা নাচ গানের আসর বসাতেন। এটা বাইরের দিকটা তাল গাছের মতো, এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। কিভাবে করে কি সুন্দর করে কেটেছে। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে সামনের গেটের দিকে আসব। সামনে সিঁড়ি দিয়ে এই তো গেটের দিকে এসেছি আমরা। এখানে আমি বাইরে থেকে কিছুটা অংশ তুলে ধরেছি আপনাদের। সামনের যে নবাব বাড়িটা, এই বাড়িটার কিছুটা অংশ। সবাই এখানে সেলফি তোলে, ওরা বাপ ছেলে তুলতেছে। এই তো দেখতে পাচ্ছেন বাইরের দিকটা দেখতে খুব সুন্দর লাগে। আর মানুষ অনেক, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক মানুষ হয়েছিল। সবাই বসে বসে পরিবার নিয়ে ছবি তুলতেছিল। এখানে বিশাল একটা মাঠের মতো আছে। এই মাঠ দিয়ে সাইড দিয়ে গেলে আরেকটি ভবন আছে ওই দিক দিয়ে, যেটা পিঙ্ক কালার গাঢ়। আমরা যেটা হালকা পিঙ্ক কালার ওইটা ঘুরে এসেছি। সামনে আরেকটা ভবন আছে, ওই ভবনটা ওনাদের মানে গৃহস্থালীয় শোয়া মানে খাওয়া দাওয়া রান্না বান্নার যে ইয়েটা, ওই ঘরটা, ওটার মধ্যে মানুষ বেশি ছিল না। তাই আমরা মানে মানুষ ছিল মোটামুটি, কিন্তু আমরা এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড বললো যে চলো সদরঘাট থেকে একটু হাঁটে আসি, সামনে গেলেই সদরঘাট। এখানে এই জন্য আর এদিকে ঢুকি নাই। মাঠে কিছুক্ষণ হাঁটামুটা করেছি। হাঁটামুটা করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভালোই লাগতেছে কিছুটা। আর ঠান্ডা তো, ঠান্ডার দিনে আসলে ঘোরাফেরার মজাই আলাদা। গরমকালে যেরকম মানুষ বোর হয়ে যায় ঘোরাফেরা করতে, শীতের দিনে আসলে তেমনটা হয় না। ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুতে আপনি অনেকটাই স্বস্তি পাবেন শীতের দিনে। এখানে ছোট ছোট কিছু গাছ, এই গাছগুলোর এই পাতাটা খুবই সুন্দর লাগছিল, এই জন্য আমি কিছুটা অংশ নিয়েছি। এরপর আমরা হেঁটে সামনেই সদরঘাট লঞ্চ ঘাটে আমরা এসেছি। লঞ্চ ঘাটে মেন ঘাট যে ঘাট, ওই ঘাটে যাই নাই, কারণ তখন প্রায় মাগরিব গোনাগন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি যে ছোট ছোট নৌকাগুলা, ছোট ছোট বোটগুলা আসা যাওয়া করছিল, ওইটাই কিছুক্ষণ উপভোগ করেছিলাম। দেখতে পাচ্ছেন আসলে পানিগুলাই, এটা মনে হয় মেঘনা নদী। অবশ্য লঞ্চে 2বার গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের মার্কেট থেকে 2বার পিকনিকে নিয়ে গিয়েছিল, তখন গিয়েছিলাম। নদীর পানিটা কিন্তু খুবই নোংরা, কালো গন্ধ। অবশ্য মাঝখানের পানিগুলো সুন্দর ফ্রেশ দেখা যায়। এরপর আমরা মা ছেলে আমার হাজব্যান্ড সহ হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।